হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে সব কাজ বাজ সেরে মেয়েকে ঘুম থেকে তুলে মেয়ের ম্যাগি নিয়ে বসে পড়েছিলাম। আর দীক্ষা আর পাশের বাড়ির যে বাচ্চা মেয়েটা, তিনজনে মিলে বল খেলছিল। তো ওদের খেলতে খেলতে আমারও ম্যাগি হয়ে গেছে। এদিকে দেখো, আর এদিকে দেখো মেয়ে, দেখো যেই ম্যাগিটা দিয়েছি নিয়ে দেখো খেলা শুরু করে দিয়েছে। যে ও সব জিনিস নিয়ে খেলবে, নকশা করবে, তারপরে গিয়ে খাবে। দেখো খেলতে খেলতে দেখো কতটা ফেলেও দিল ম্যাগি। তো তারপরে আমি বকা দিলাম যে দে, আমি খাইয়ে দিই। তারপরে দেখো তাও ওর বায়না চলছে যে না, আমি খাবো আমি খাবো। তারপরে একটুখানি গরম ছিল বলে বার করে দিল, বললো ফু দিয়ে দাও তারপরে খাবো। তো তারপরে আবার খাইয়ে দিলাম ওকে। আর ওকে খাওয়ানোর পরে আমি বসে গেলাম দেখো রান্নার দিকে। তো রান্না করছি, দেখো এখানে রান্না বসাবো আর কি, করছি না। তো এই যে আলুটা ছুলে নিচ্ছি, আলু সব মশলাপাতি কেটে নিচ্ছি একটা একটা করে, সব রেডি করে নিয়ে তারপরে বসাবো রান্না। আর এই সময়টা এত তাড়াহুড়া লাগে আমাদের, মানে আমার আর মায়ের, যেহেতু জলের আমাদের এখানে এতটা সমস্যা, এই কারণে আর মানে প্রচণ্ড আমাদের তাড়াতাড়ি করে কাজ করতে হয়। তো দেখো, তো এই যে দেখো স্নান টান করে একেবারে তোমাদের সামনে আসলাম রান্না বান্না সেরে। তো চলো মেয়েকে এখন খাওয়াবো, আর কী কী রান্না করেছি সেই একবার দেখিয়েও নি তোমাদেরকে এই ফাঁকে। তো দেখো মেয়ের জন্য সয়াবিন আলু আর ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম ঝাল ছাড়া। আর আমার শাশুড়ি দিয়েছিল ডিম টক ডাল আর হচ্ছে আলুর চোখা। আর আমি করেছিলাম দেখো সয়াবিন। আর তোমাদের দাদা সয়াবিনটা ভালো খায় না বলে আমি একটা ডিমের আমলেট করে দিয়েছিলাম মেয়েকে আর তোমাদের দাদাকে। আর দেখো যেই আমি ভাত বেড়েছি চলে এসেছে পালিয়ে এই ঘরে। তো দেখো ওকে খাইয়ে ঠাইয়ে দেখো, ওকে কিন্তু ও পাশে ঘুমাচ্ছে নিচে। আজকে যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরম আর বিছানাও প্রচণ্ড গরম হয়ে গেছে, তো নিচেই দেখো ঘুম পাড়িয়েছি। আর তোমাদের দাদাও চলে এসেছে, তোমাদের দাদাকে ভাত বেড়ে দিলাম, তোমাদের দাদাও বসে পড়েছে খেতে। আর এদিকে আমিও বসে পড়েছি দেখো খেতে। তো কী রান্না করেছি তো তোমাদেরকে তো দেখালামই তখনই যে কী রান্না করেছি না করেছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার আসবো তোমাদের সামনে। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুম দিয়েছিলাম। এখন কিন্তু ওই সন্ধে হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মতন বাজে। তো আমি আর মা দেখো বসে বসে মাল করছিলাম। তো ওইদিকে মাও বসেছিলো, এদিকে কিন্তু আমিও বসেছিলাম মাল করতে। যেহেতু আমাদের এখানে ঘরে বৃষ্টিতে জল পড়ে আর কি, বৃষ্টি হলেই, তো এই কারণে তাড়াতাড়ি করে মালগুলো করে আর কি দিয়ে দিতে চাই কারখানাতেই, কারণ মাল রাখলেই ঝামেলা আছে জল পড়ার। তো এই কারণে। আর ওইদিকে দেখো ক্যামেরাটা অন করেছে বলে মা আবার হাসছে। তো মাও কিন্তু হাতাহাতি মাল করছিল এতক্ষণ বসে আমার। আর এদিকে দেখো রাত্রি হয়ে গেছে, আর এখন দেখো একটুখানি শুয়েছিলাম আমি লিপস্টিকটা ওকে দিয়ে। আর লিপস্টিকটা যদিও বা নষ্টই হয়ে গেছিলো, তো দেখতেই পাচ্ছ অনেকদিন আগে লিপস্টিক রং টং ছুটে গেছে কীরকম সাইডগুলো। তবুও লিপস্টিকটা আমার খুব ভালো লাগতো, হালকা করে ঠোঁটে দিলে ভালোই লাগতো। তো দেখো লিপস্টিকটার কী অবস্থা করেছে, পুরো লিপস্টিকটা আমার 12টা বাজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ কি রে, তোর পাপাকে বল এবার কিনে দিতে আমাকে, বল। তো এই দেখো, ও তো দেখতেই পেলে তোমরা, ও আমার লিপস্টিকটা কীভাবে নষ্ট করে দিল। তো যদিও বা লিপস্টিকটা পুরনো হয়ে গেছিলো, তোমাদেরকে বললামই রং ফং ছুটে গেছে। তো ওকে এগুলো একটা একটা করে দিই এই কারণে, যেগুলো আমার শেষ হয়েও এসছে, নষ্ট হয়ে এসছে, তো ওকে একটু দিলে ও চুপচাপ থাকে আর ও একটু আনন্দ পায় যে মা আমাকে লিপস্টিক দিয়েছে, নাচানাচি শুরু করে। তো এই কারণেই দিই ওকে। তো দেখো নিজে একবার মাখছে, একবার আমাকে, একবার ওর পাপাকে। মানে মাখানো আর শেষ হচ্ছে না, ওরও মাখা শেষ হচ্ছে না, আমাদেরও মাখানো শেষ হচ্ছে না। তো ওর এইগুলো চলতে থাকবে সারাদিনই আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।